আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই আয়াতে বলছেন, এই হাতটা যখন তুলবো জানবেন যে পুরুষকে বলছে, এই হাতটা তুলবো তো মেয়েকে বলছে। তো দুইবার দুটো হাত তুলতে থাকবো আর আল্লাহর ওসিয়তটা আমি বলতে থাকবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ মেয়েদেরকে বললেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iদুহুন্না واهجروهن في المضاجع واضربوهن فإن عطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله علي كبيرا। একটা কত সুন্দর জি, ইন্নাল্লাহ আলিয়ান কাবিরা। এই কাবিরা শব্দটা যখন বলবো একবার জোরে প্রাণ খুলে সুবহানাল্লাহ বলবেন, কারণ আল্লাহর আয়াতের কি তার্জ, কি মওজু, কি কথার গভীরতা। আল্লাহ দুইজনকে বুঝাচ্ছেন, আবার দুইজনকে একসঙ্গে ওসিয়ত করছে। তখন এমনি করলাম জি, কাবিরা বলবো, আমি ইশারা করব, জোরে সুবহানাল্লাহ বলবেন। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতুন কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফা'iদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি'i ওয়াজরিবুহুন্না ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। আল্লাহ কত দামি কথা বলেন। এবার আমি এক ধার থেকে তরজমাটা শুরু করছি, ধ্যান দিয়ে শুনবেন। মাঝে খালি একটা কথা ছোট করে বললি, আমার নাম নবাব, কিছুরি নাই অভাব, ভিক্ষা করা স্বভাব। তো মাদ্রাসায় টাকা দিবেন তো? তাহলে ভালো করে ওয়াজ করবার। যদি মাদ্রাসায় টাকা না দেন তাহলে ভালো করে করবো না ইনশাআল্লাহ। সকলে জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে করে বলছে, গলা টেনে বলছে দিবে না। তো এবার দেখেন, মা বোনদেরকে বলছি। প্রথমে মেয়েদের কথা আল্লাহ তুলে ধরেছেন। বেটি, আজকে যতগুলি প্যান্ডেলে মেয়ে আছেন, আমি আপনাদের আব্বা। আজকে 2 ঘন্টার জন্য আমি আপনাদের আব্বা। যে বয়সেরই হন তাও বাপ বলবেন, আর আপনাদেরকে আমি বেটি বলবো। কারণ বিশ্বনবী নিজের মেয়ে ফাতেমাকে ফরজ গোসলের শিক্ষা দিয়েছেন। তো আমি দুটি কথা বলবো। কিছু কথা আছে, কথার সাউন্ডে বোঝা যায় কথাটা মেয়েদের না পুরুষের। আরেকবার বলছি, কিছু কথা আছে, ওই কথাটা আপনার কানে পড়লে আপনি বুঝবেন কথাটা মেয়েদের না পুরুষের। যেমন একটা কথা বলি, বলছে বেটা ছেলে। আমাকে কে বলছেন? এই মৌলানা ভাই বলছেন। কি বলছেন? এই জানলার ধারে দুজন ফিস ফিস করছে, আর আপনি জানলার ওই দিক থেকে কান লাগিয়েছেন। উনি আমাকে বলছেন, কি বলবো মৌলভী সাহেব, আমাকে খালি বলছে যে আমার দেওরটা ভালো লয়, আমার নন্দটা ভালো লয়, খুব বদমাস, আমাকে জ্বালায়। কথাটা পুরুষের না মেয়ের? পুরুষের না মেয়ের? দুজন বেটা ছেলে বলা বলি করছি, কিন্তু কথাটা কার? কেন বলেন তো? পুরুষদের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। কথাটা বুঝে পেরেছেন? আপনাকে বুঝিয়ে নিতে হবে এটা মেয়েদের কথা, যদিও বের হচ্ছে পুরুষের মুখ থেকে। আবার আমি ওকে বলছি, আরে নসিব খারাপ, সেই দিন আমাকে ও এসে বললো, ও মানে নাম বলছি না, এসে বলল আমার শালিটা চলে গেছে কার সঙ্গে। তো কথাটা কার? পুরুষের না মেয়ের? মেয়েদের জীবনে শালিও হবে না, শালাও হবে না, আর পুরুষের জীবনে দেওরও হবে না, নন্দ হবে না। তো কথা বুঝে নিতে হয়। তো আল্লাহ কোরআনে শব্দ ব্যবহার করছে পুরুষ, কিন্তু বলছে মেয়েদেরকে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
ও আমার বেটি, ওরে আমার সোনামানি কলিজার টুকরা, তোমাদের আমি আব্বা, একবার বেটিরে বাপের সাউন্ডের উপরে কানটা দাও। তোমার আব্বা আল্লাহর কালাম পাক থেকে তোমাদেরকে বলছে, আমি আপনিও বলছি না তুমি বলছি, মানে তোমরা আমার বেটি, স্নেহের সম্পর্ক তৈরি করলাম কথাগুলো গোছিয়ে বলার জন্যে। ওরে আমার বেটি রে, আল্লাহ বলছেন, রে আমার বান্দির দল, তোরা কান করে শোন। আর রেজাল কাওয়ামুন, আমি পুরুষদেরকে তোদের ওপরে নেতা বানিয়েছি, তোদের ওপরে নেতৃত্ব দেবে, তারা তোদের ওপরে বসে থাকবে, আর তোরা তাদের অধীনস্থে নিজের জীবন কাটাবে। খবরদার, তোরা নেতৃত্বের গদিতে বসতে যাবি না। আর রেজাল কাওয়ামুন আলান নিসা, পৃথিবীর বুকে যত পুরুষ আছে সব মেয়েদের নেতা হবে। অর্থাৎ একটা কথাই শুনেলেন, যত বেটা ছেলে মায়ের পেট থেকে এই আল্লাহর জমিনে চলে আসে, তারা আদমের মতো বাপের ভূমিকা নিয়ে আসে। আর যত মেয়ে মায়ের পেট থেকে পৃথিবীর মাটিতে আসে, তারা আম্মাজান হাওয়ার ভূমিকা নিয়ে আসে। অতএব শুনেলেন, আমার আল্লাহর কালাম পাক মেয়েদেরকে নেতৃত্বের গদিতে বসতে হারাম করে দিয়েছে। জি, মায়ের জাত দেখবেন, যারা মুরব্বী, মা মারা গেছে তো বেটি আছে না, বেটিটাও দেখবেন মায়ের মতো স্নেহ করবে, করে না? বেটি দেখবেন আব্বার মাথায় কিছু আছে তো ঝেড়ে দেবে, বেটা ঝাড়বে না, ও আর বেটি এসে ঝেড়ে দেবে, মাথায় তেল দিবে। তো বেটি হচ্ছে একটা আজীব নিয়ামত। বেটাও নিয়ামত, বেটাকে মেরে ফেলে দিতে হবে তা না, কিন্তু মায়ের ভূমিকায় ওরা থাকে, ব্যথা মহব্বত নিয়ে মায়ের ভূমিকায় থাকে। তো এরা হলো মায়ের জাত। তো আল্লাহ বলছেন, তোমরা নেতৃত্বের গদিতে বসিও না। হাজি ভাই, তাহলে মেয়েদের দাম কি কমে গেল না বাড়লো? জোরে বলেন, মেয়েদের দাম কমলো না বাড়লো? বাড়লো। কারণ ওরা হলো ম্যাডাম, আর পুরুষ হলো ওর সিকিউরিটি। সিকিউরিটি থাকে কার? মন্ত্রীদের থাকে, থাকে কি থাকে না? তো আল্লাহ ওদেরকে, পুরুষদেরকে ওদের সিকিউরিটি করে দিল, তার মানে ওদের দাম বাড়লো, ওদের দাম বাড়লো। জি, আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। পুলিশ দেখেছেন? একটা পুলিশ থাকলে দেখাইতাম গো, এতটি লোক হা না বলছে না। পুলিশ দেখেছেন? রাতে কোনোদিন রাস্তাঘাটে ট্রাকে বাসে গেছেন তো পুলিশ দেখেছেন? জি, ওরা কি করে? ট্রাককে দাঁড় করিয়ে রাস্তা বলে দেয় না? হ্যাঁ, ওরা ওদের কাজ করে। যাই হোক, বেটা ছেলে পুলিশ, আপনি এখন গাড়ি নিয়ে বের হবেন ভালুকা মোড়, ভালুকা বাজার, আর বলেন রতুয়া, খালি ট্রাফিক ট্রাফিক পুলিশ দেখতে পাবেন। কিন্তু মেয়ে ছেলে পুলিশ দেখেছেন? দেখেছেন কিনা? কিন্তু রাতে ওদেরকে একা ডিউটি করতে দেখেছেন? কেন? কেন? কি ভেজাল হবে? ও তো পুলিশ। জি, আল্লাহ নবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া আল মারআতু সালিহা। পৃথিবীর বুকে যত সম্পদ আছে, হিরে মণি মানিক্য চুনি পান্না টাকা পয়সা, যত সম্পদ আছে, বিশ্ব নবীর মতো ব্রেন বলেছে, কোনো পচা বিজ্ঞানী বলেনি। কোন গলে যাওয়া সরে যাওয়া মাতালের ব্রেন এটা নয়। আল্লাহর পরে পরে যার স্থান, তিনি বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মহিলা।
অতএব যেটাই সম্পদ তার পেছনে চোর আছে, প্রত্যেকটা মালের যেমন চোর আছে, তো মহিলাকেও চুরি করবে এমন চোর আছে। ওটা যত দামি সম্পদ, ডাকাতও তত দামি ঘুরছে। তো সরকার জানে যে যদি মহিলা পুলিশকে একা বাহারালে রাখা যায় তাহলে ডাকাতি হয়ে যাবে, তো হিসাব দেবে কে? এর জন্য মহিলা পুলিশকে একা রাখা হয় না। তবে যদি আপনার গ্রামে কোনো দ্বন্দ্ব হয়ে যায় আর মেয়ে ছেলে আসামি তুলতে হয়, তখন মেয়ে পুলিশ নিয়ে আসে। তারপরও একটা মেয়ে পুলিশের পেছনে আর একটা বেটা ছেলে পুলিশ রেখে দেয় যে দেখ এই মালটা যেন চুরি না হয়ে যায়, তাহলে হিসাব মিলাতে পারবো না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওরে মেয়ের দল, তোদের পেছনে তোদের বাপকে, ভাইকে, স্বামীকে, ছেলেকে আমি সিকিউরিটি দিয়ে দিলাম, মানে তোদের দাম অনেক বেশি। পৃথিবীর সেরা সম্পদ আর রিজাল কাওয়ামুনা আলান নিসা। একটা তাফসীর হলো, একই শব্দের আবার দ্বিতীয় রকম তাফসীর হবে। জি, একই শব্দ, এইখানে থাকলে কাজল আর গালে থাকলে কালি, ওয়ারির নাম কালি। চোখে ছিল তো কি নাম হলো? কাজল, আর এখানে কালি। তো ওই আয়াতটা দ্বিতীয় তর্জমা দেখেন, একই আয়াতের শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রিজালু কাওয়ামুন আলান নিসা। রে মহিলার দল, তোদেরকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না। তার কারণ যদি মহিলা নেতৃত্বের গদিতে বসে যায় তাহলে পৃথিবী চলা এবং চালানো সম্ভব হবে না। কারণ শয়তান মেয়েদেরকে অতি তাড়াতাড়ি কবজায় করতে পারে, পুরুষকে করতে পারে না। হযরতে আদম আলাইহিস সালামকে শয়তান গিয়ে বলল, হে আদম চল না ওই গাছের কাছে যায়। আর আল্লাহ বলেন, ফালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। যদি তুই ওই গাছের কাছে যাবি তাহলে আমি তোকে জালেমের খাতায় নাম লিখে দিব। তুই বদমাইশি করবি, গুনাহ করবি। এবার শয়তান দেখলো আদমকে হলো না, তা হাওয়া মাথা মোটা পাগলি, ওকে দিয়ে বলছে, তোদেরকে ওই গাছের ফল খেতে মানা করেছে কেন জানিস? ওই গাছের ফলের এমন একটা গুণ আছে যে খেয়ে নেবে ও আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। যখনই ধোঁকা কথা বলে দিলে তখনই হাওয়া বলতে লাগলো আদমকে, চলো না জি খায়, চলো না জি খায়, চলো না জি খায়। আর মেয়ে এমন একটা জিনিস, মেয়েদের শক্তি কম কিন্তু ব্রেনের পেঁচালতা খুব বেশি। আর পুরুষ যত ক্ষমতাবান হোক না কেন, বিবির কাছে কাবু, বড় বড় বাবু বিবির কাছে কাবু। যখনই হাওয়া বারবার বলল তো আদম চলে গেল, জুলুম করে ফেলল। এর জন্য আদম আর হাওয়া চিরদিন কাঁদল। তাদের গা থেকে জান্নাতের পোশাককে খুলে দেওয়া হলো, নাঙ্গা হয়ে গেল, পৃথিবীতে ফেলে দেওয়া হলো। তারা কাঁদতে শুরু করলো, আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। হে আমাদের রব, আমরা আমাদের নিজের ওপরে জুলুম করেছি, কারণ তুমি মানা করেছিলে শুনি নাই। জুলমান কাসীরা, অত্যাধিক জুলুম করেছি। ইল্লা আনতা ফাগফিরলি, কিন্তু তুমি আল্লাহ কা তওবা কবুল করনে ওয়ালা, মাগফিরাত, তুমি মাফ করে দাও। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, তুমি হলে মাফ করনে ওয়ালা। চির লম্বা টাইম কাঁদার পর তাদের মাফ ঘোষণা হলো।
তার মানে হচ্ছে যদি পুরুষকে বাদ দিয়ে নারীকে নেতৃত্বের গদিতে দেওয়া হয় তো আজাজিল শয়তান লম্বা লম্বা কাজ করে নেবে। আপনাদের মালদা জেলায় আছে কিনা জানি না, আমিও মাদ্রাসাতে 6 বছর শিক্ষকতা করেছি। তো চেক কাটতে যাব, নাম জিজ্ঞেস করিয়ে না, হাই স্কুলের হেডমাস্টার, হিস্টোরি ইংলিশে MA। তো বলছি স্যার কত লিখবো, মাদ্রাসায় কত লিখবো, চেক বই না কি বলেন ওগুলো আপনারা, রসিদ, চেক রসিদ, কত লিখবো? তো মাস্টার বলছে অগো, আমাকে ছোট তুমি তুমি করেই কথা বলে, আগে থেকে পরিচয়, অনেক মুরব্বী, অগো তুমি একটু দাঁড়াও তো বাবা, বাড়িতে জিজ্ঞেস করে আসি। ওর হুঁশ নাই যে ওকে না শুধিয়ে দেবো। জি, এক মৌলানা সাহেব জালসা করছে, কানে হাত দিয়ে সুর করে, আর লোক মাতোয়ারা হয়ে গেছে, যে বলছে বিবির কথা কে কে শুনে না এই দিকে আসেন, আর এই সোজা করে একটা দড়ি দিয়ে দিয়েছে, আর যে বিবির কথা শুনে ও এই দিকে থাকবে। তো সবটি লোক ওই দিকে, সবাই তো বিবির কথা শুনে, সকালে উঠে বলছে আজকে বেগুন নিয়ে এসো, তো বেগুন আছে, তো কথা শুনছে না ও, খালি একজন এই দিকে আছে, একজন। তো মৌলানা বলছে আচ্ছা তোকে মুসাফা করি রে ভাই, তুই আমার কলজিয়াটা ঠান্ডা করলি। একজন তো বিবির কথা শুনে না। তখন আগে এসে বলছে মৌলানা আপনি যেটা ভাবছেন ওটা লয়, আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর, বিছান থেকে উঠতে পারছি না। তো বিবিকে বললাম জলসাই যাই লক্ষণপুর, নূর মোহাম্মদ এসছে। তো বলছে যেও না জি, ভিড়ে তোমার অসুবিধা হবে, পড়ে যাও যদি কোথাও। তোমরা না যাই, মৌলানাকে ভালোবাসি, তোমার বিবি বলে যেদিকে ভিড় থাকবে ওইদিকে যেও না, ওই লেগে আমি ওইদিকে যেছি না। বলছে তুই তো 1 নম্বর মার্কা মারাবে, আর তোকেই আমি মুসাফা করছি। তো যত বড় বড় এই স্টেজে উঠার আগে আমার বিবির সঙ্গে কথা চলছে, আমিও ওই গোলমালি আছি, ঘরের কথা কাউকে বলবো। বলছে কটায় দিয়েছে? 11টায়। বলছে ওই জালসা থেকে পালিয়ে এসো, থাকতে হয় না, সুগারের রুগী অত রাতে দিবে কেন? বলে যদি দিয়ে দেয় আমাকে কটায় দিবে? বলছে 7টায় উঠে 9টায় ছাড়তে হবে, ব্রেন কত আর। আমি যে 9টায় যদি ছেড়ে দিত 9টায় জালসাটা বরবাদ হয়ে যাবে। তো হলো, তা তোমার কি? ওখান থেকেই ও আপনার মাদ্রাসার সেক্রেটারি হয়েছে। তো আমি তখন বললাম তা আগামী বছর তুমি আসবে, তুমি আধখানা চালাবে আর আমি আধখানা চালাবো, তুমি তখন মুক্তি হয়ে গেছো, বুঝলেন? তো মেয়ে ছেলে, এই জন্যে মেয়েদের বক্রতার কারণে এদেরকে নেতৃত্বের গদিতে বসানো, আরে বলেন একবার জোরে বলেন, বসানো